পদার্থের কঠিন অবস্থায় সরল দেহকেন্দ্রিক ও পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ গঠনকারী কণার ব্যাসার্ধের অনুপাত কী হবে? এটার উত্তর হবে হচ্ছে 2:√3:2। এগুলো আমরা করছি WBH-এর কঠিন অবস্থার MCQ। কোন শ্রেণীর কেলাসের ক্ষেত্রে সরল দেহকেন্দ্রিক পৃষ্ঠকেন্দ্রিক ও প্রান্তকেন্দ্রিক একক কোষ থাকে? এটা হবে অর্থরম্বিকের ক্ষেত্রে। একটি ঘনকাকার ঘন সন্নিবেশ কণার মোট কণার সঙ্গে যদি এক্স হয়, চতুস্থলিক ও অষ্টলিক ফাঁকের সঙ্গে কত? যদি ওয়াই আর জেড হয় তাহলে কী হবে? চতুস্থলিক ফাঁক হয় ডবল, মানে যদি এটা এন হয় চতুস্থলিক ফাঁক হবে 2n, চতুস্থলিক ফাঁক হবে n। তাহলে সেই ক্ষেত্রে এক্স ইকুয়াল টু হচ্ছে y/2, জেড ইকুয়াল টু জেড। কেলাসের সিস্টেম ও ব্যাভিস্ট্যাটিসের মোট সংখ্যা যথাক্রমে 7,14। পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের বেড়ার ব্যাসার্ধ আর এর সঙ্গে বাহু দৈর্ঘ্য এর সম্পর্ক হলো a = 4r/√3। পরেরটা, NaCl কেলাসে Na+ আয়নকে বেষ্টন করে Cl- আয়নের সংখ্যা 6 হবে। দেহকেন্দ্রিক কেলাসের 8 গ্রাম পরিমাণে একক কোষের সংখ্যা কত হবে? 40। যদি হয় আণবিক ভর হচ্ছে 40, পারমাণবিক ভর যাই হোক, এটা কোষ সংখ্যা হবে Wn/Zm কোলাসিস 6.022 10^22। নিচের কোন ক্ষেত্রে ক্যাটায়নগুলি অন্তঃস্থলে অবস্থান করে? ফ্র্যাঙ্কেল ত্রুটির ক্ষেত্রে। সিস্টেমে A ≠ B ≠ C আর আলফা ≠ বিটা ≠ গামা = 90 হলে সেটা কীরকম হবে? ট্রাইক্লিনিক হবে। তো আমাদের মোটামুটি হয়ে যাচ্ছে। আর এটা লাস্ট কোশ্চেন, একটা কেলাসের ফ্র্যাঙ্কেল ত্রুটি উপস্থিতির জন্য কেলাসের ঘনত্বের কি কোনো পরিবর্তন হয় না। তো আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল আজকের MCQগুলো। আর তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের সবাইকে বেস্ট উইশেস রইল। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।